হ্যালো ফ্রেন্ডস, আই এম সজল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমি আপনাদের রিকোয়েস্টে একটা বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্ট্যান্ড পজিশন। যারা ফুমসেক করার জন্য ইন্টারেস্টেড আমাকে বলেছেন, রিকোয়েস্ট পাঠিয়েছেন যে ফুমসেক ভিডিও করার জন্য, তাদের জন্য আমি আগে আপনাদের জন্য একটা নতুন মোশনের ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে স্ট্যান্ড পজিশন, যেটাকে কোরিয়াতে বলে সাগি ডংজা। তো সাগি ডংজা বন্ধুরা কীভাবে হয় সেটা আপনারা পরে আপনি দেখতে পাবেন। আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, যারা প্রথমবার দেখছেন আমার এই ভিডিওটা, তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আপনারা নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই স্ট্যান্ড পজিশন অনেক বেশি ইম্পর্টেন্ট ফুমসেকের জন্য। আপনি যখন ফুমসেক করছেন তার জন্য আগে কিন্তু আপনাকে স্ট্যান্ড পজিশন ভালোভাবে রপ্ত করতে হবে, তাহলে আপনি অনেক ভালো ফুমসেক ফর্মে যেতে পারবেন। সাধারণত আপনি যখন ইংলিশ পড়াশোনা করছেন তার আগে আপনি কি শিখছেন? গ্রামার শিখছেন। ভালো টেন্স লিখতে গেলে আপনাকে গ্রামার শিখতেছেন। তেমনিভাবে ফুমসেক করতে গেলে আপনাকে আগে স্ট্যান্ড পজিশনের উপর আপনাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, চলে যাওয়া যাক স্ট্যান্ড পজিশন। স্ট্যান্ড পজিশন এইটা হচ্ছে মুয়াসাকি, যেটাকে আপনি ছাড়িয়ে মানে রেডি মোশনে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে ছাড়িয়ে পজিশনে, এটা হচ্ছে মুয়াসাকি, এটাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বলছে মুয়াসাকি। তারপরে হচ্ছে নারায়ণসাকি। নারায়ণসাকি কেমন? নারায়ণসাকি হচ্ছে 1 ফিট আপনার পা থেকে 1 পা ডিস্টেন্স করে সোজা, দুটো পা সোজা থাকবে, এটা হচ্ছে নারায়ণসাকি। ঠিক আছে, এটা আপনার চুংড়ি মোশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং চুচুমসাকি আপনার মোর 1, আরও 1 পা করবেন আপনি এইভাবে হর্স স্ট্যান্ড, এটা লাইক দিস। আপনি এবার দুটো পা সোজা করে বডি স্ট্রেট, এমনিভাবে এটা চুচুমসাকি। ওকে, নেক্সট হচ্ছে আপনার আপসগি। আপনার পিছন পা থেকে সামনের পা ডিস্টেন্স হচ্ছে 1 পা দিয়ে পেছনের পা 30 ডিগ্রি, এই নিচের পা হচ্ছে 30 ডিগ্রি এবং সামনের পা স্ট্রেট থাকবে। এটার নাম হচ্ছে আপসগি, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আপসগি বলে। নেক্সট আকুবি হচ্ছে মাঝখানে আপনার 3.5, এখান থেকে 1 2 3.5 হাফ নিয়ে আকুবি, বডি স্ট্রেট। ওকে, সামনে পা ব্যান্ড হবে, ব্যান্ড বেশি সামনে ব্যান্ড হবে না, বেশি পেছনে থাকবে না, নর্মাল জাস্ট আপনি এই আঙুল দেখতে পাবেন এইভাবে সোজা, এটার নাম হচ্ছে আকুবি। নেক্সট হচ্ছে দিককুবি, এল, ইংলিশে এল যেভাবে হয়, দিককুবি হচ্ছে এই পিছনের পা 70% ওয়েট, 30% ওয়েট, জাস্ট এল, দিককুবি। নেক্সট হচ্ছে বমসগি আপনার সামনের পা থেকে এই তোর উপরে আপনার পা হবে, সামনের পা এবং পেছনের পা 60 ডিগ্রি কোণে থাকবে, বমসগি ইনসাইডে। ওকে, বমসগি। নেক্সট হচ্ছে ওয়াসাগি হচ্ছে আপনার নিচে মাঝখানে এখানে 1 পাঞ্চ গ্যাপ, এখানে 1 পাঞ্চ গ্যাপ, এইভাবে এটা হচ্ছে ওয়াসাগি। নেক্সট হচ্ছে আপনার হাততাড়ি সাগি লাইক দিস, এইভাবে আপনি করতে পারেন। এইভাবে আপনি কন্টিনিউ প্র্যাকটিস করতে আপনার অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তারপরে আপনি এগুলোকে ফুমসেকে যখন করছেন তখন অ্যাপ্লাই করতে পারবেন।